সামনে নির্বাচন ও গণভোট, আর এই সময়েই ছড়ানো হচ্ছে নতুন এক গুজব। গণভোটে হ্যাঁ জিতলেই নাকি নির্বাচনের পর আরো 6 মাস ইউনূস সরকার থাকবে। কিন্তু ফ্যাক্টচেক বলছে এটি ভুল ব্যাখ্যা। জুলাই জাতীয় সনদ অনুযায়ী হ্যাঁ জয়ী হলে নির্বাচিত প্রতিনিধিরাই সংসদ ও সংস্কার পরিষদ দুই ভূমিকায় কাজ করবেন। অর্থাৎ সরকার চালাবে নির্বাচিত সরকারই, অন্তর্বর্তী সরকার নয়। 180 দিনের সংস্কার মানে সংসদের কাজ, নতুন কোনো অস্থায়ী সরকারের মেয়াদ নয়। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সামনে নির্বাচন আর গণভোট, আর ঠিক এই সময় একদল ব্যাখ্যা বদলিয়ে ভয় তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবার টার্গেট গণভোটের হ্যাঁ না নয়, টার্গেট মানুষের মাথায় ঢোকানো একটা ভুল ধারণা। হ্যাঁ জিতলেই নাকি নির্বাচন শেষে আরও 6 মাস ইউনূস সরকার থাকবে। এই ভুল ব্যাখ্যাটা ছড়িয়েছে সংবাদ মাধ্যম দ্য পোস্টের ফেসবুক ও ইউটিউব ভিডিওতে। শিরোনাম ছিল গণভোট, হ্যাঁ জিতলে আরও 6 মাস ইউনূস সরকার, না জিতলে কি? সেখানে বলা হয়েছে হ্যাঁ জিতলে নাকি নির্বাচনের পর নতুন সরকার গঠন হবে না, আর 180 দিন ধরে সংবিধান কাটাছাট চলবে বলে অন্তর্বর্তী সরকারই থেকে যাবে। কিন্তু ফ্যাক্ট কি? এটা সত্য নয়। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ 2025-এ পরিষ্কার লেখা আছে, গণভোটে হ্যাঁ জয়ী হলে নির্বাচিত প্রতিনিধিরাই একসাথে জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন। মানে সরকার পরিচালনা করবে নির্বাচিত সরকারই, অন্তর্বর্তী সরকার নয়। আদেশের 7 অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে, নির্বাচন শেষে সংসদের দ্বৈত ভূমিকা থাকবে এবং প্রথম অধিবেশন শুরুর পর 180 কার্যদিবসের মধ্যে সংস্কার শেষ করে সংস্কার পরিষদের কাজ শেষ হবে। কোথাও লেখা নেই যে এই সময়ে অন্তর্বর্তী সরকার 180 দিন বহাল থাকবে। তাই সার কথা, হ্যাঁ জিতলে 6 মাস ইউনূস সরকার থাকবে, এটি কাগজে নেই, আইনে নেই, এটা শুধু ভুল ব্যাখ্যা দিয়ে বানানো গল্প। ভোটের আগে এমন গল্প ছড়ানো মানে মানুষকে বিভ্রান্ত করে সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।